আজকে আমরা জানবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনি থাম্বনেল বানাবেন। একদম খুব অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাইতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। 100% গ্যারান্টি দিছি আপনিও বানাইতে পারবেন, এরকম থাম্বনেল আপনি বানাইতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। তো অবশ্যই জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আজটেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথমে এই অ্যাপসটি ইউজ করব, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তারপর গো অফলাইনে ক্লিক করবেন। তারপর আপনি যাবেন ইউটিউব সাইজে যাওয়ার পর আপনি যাবেন গ্যালারিতে যাবেন। তো গ্যালারিতে আমি চলে আসলাম। আসার পরে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিব। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমার আছে, একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিব, ঠিক আছে। তো কোন ব্যাকগ্রাউন্ডটি নিব, আমি মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডটি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম, নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করব। তো তারপর আপনি যাবেন ইমেজ, ইউজ গ্যালারি, ফটো। তারপর আপনি অবশ্যই একটি ফটো নিতে হবে, ঠিক আছে। আমি একটি ফটো নিয়ে নিব। তো আমার নিজস্ব ফটোটাই আমি নিলাম, ঠিক আছে। তো তারপর এখানে রাইটে ক্লিক করব। তারপর ঠিক এইভাবে আপনি সাইজ করে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আপাতত আমি এতটুকু সাইজ করে রাখলাম, বাস। এটা এখানে লক অপশন আছে, এখানে ক্লিক করবেন, লক হয়ে যাবে এটা, ঠিক আছে। আর নড়াচড়া হবে না। খুব ভালো একটি সফটওয়্যার। তো এবার আপনি আবারও এখানে আমি ইমেজে ক্লিক করলাম, তারপর ইউজ গ্যালারি। তারপর আমি যাব, এবার আমি একটি লোগো নেব। একটি লোগো নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার গ্যালারিতে যেতে হবে, ঠিক আছে। একটি লোগো, আমি কোন লোগোটা নেব? তো মোটামুটি আমি একটি লোগো, এই লোগোটাই নিলাম, বাস। এতটুকু সাইজ করে লোগোটা নিয়ে নিলাম। ঠিক এইভাবে আমি বসিয়ে দিলাম এতটুকু সাইজে, ঠিক আছে। তো এবার আমি আবারও এটা লক করে দেব, লক করে দিলাম। তো এবার আমি লেখার জন্য এখানে ট্যাগে গেলাম। যাওয়ার পর এখানে অবশ্যই আমি একটি লেখার অপশন আসবে, আমি তো কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো তারপরে অল্প কাট, তো ক্রিয়েট এইচডি আমি এইটাই রাখলাম। রাখার পর এবার আমি অল্প সাইজটা করে নিব আমার মতো করে আমি। তারপর অল্প কালারটা বগা করে দিলাম। দেওয়ার পর এইভাবে আমি এখানে দেখব কিভাবে সেট হয়। এটা অল্প ছোট করতে হবে, তো অল্প ছোট করতে হবে। তো এইভাবে আপনি করে দিবেন আপনার মতো করে, ঠিক আছে। তো কালারটি বেশি ফুটে নাই, কালারটি ফুটাইতে হবে। তো কালারটি ফুটানোর জন্য আপনাকে অবশ্যই যেতে হবে, এখানে আউটলাইন আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটি আউটলাইন করে দিলাম এইভাবে। তো এই কালারটি চেঞ্জ করে দিতে হবে, আমি আউটলাইনটি কমাই দিলাম। দেওয়ার পর এখানে যাব কালার, এখানে কালার, তো যে কোনো একটা কালার নিলেই হলো। যে কালারটি ফুটবে বেশি সেই কালারটি আমি নিতে পারবো, ঠিক আছে। তো সেই কালারটি আমি নিব। লাল করে দিলে কীরকম হয়? লালও বেশি ভালো দেখাচ্ছে না। তো আমি আপাতত, ঠিক আছে, এই কালারটি নিলাম। তো কালার নেওয়ার জন্য আরও অপশন আছে, এখানে যাবেন আপনি, এখানে দেখতে পাবেন কালার পেয়ে যাবেন আপনি, আরও অসংখ্য কালার পেয়ে যাবেন। তো এইভাবে কালারটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এই কালারটি ফুটছে বেশি। তো এখানে চাইলে আমি শ্যাডো লাগাইতে পারবো। তো আমি শ্যাডো কিছু দিয়ে দিব, ঠিক আছে। এখানে কালো শ্যাডো দিলাম আমি। এইভাবে শ্যাডো দিয়ে দিবেন, তাহলে আরও ফুটবে, ঠিক আছে। দেখেন এখন সুন্দর একটি লুক হলো। তো দেন এবার আমি সেভ করব। এখানে সেভ করার জন্য আপনাকে অবশ্যই সেভ অপশনে যেতে হবে, ঠিক আছে। সেভ হয়ে গেল। তারপর ভিভার্স, আমি আরেকটি অ্যাপসে ঢুকবো। তো ভিভার্স, আমি পিক্স আর্টে গেলাম। পিক্স আর্টে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি অনেক একটি হেল্পফুল ভিডিও, অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে কিভাবে আপনি এইচডি কোয়ালিটিতে আপনি থাম্বনেইল আপনি মেক করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই এবার আপনাকে কিছু এখানে তো লিখতে হবে। তো আমি আবার ড্রপে যাব। তো আমি ড্রপে গেলাম। ড্রপে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে
ড্রোভে আপনি যাবেন, বাস এটা ফুল করে দিবেন, দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। তো তারপর ভিউয়ার্স আপনি এই কোণাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি কালার পেয়ে যাবেন, যে কোনো একটা কালার নিতে পারবেন। তো আমি আপাতত লাল কালারটাই নিলাম। এখানে রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করার পর হাতের আঙুলটি দিয়ে আপনি আপনার স্ক্রিনের উপরে, মোবাইলের স্ক্রিনের উপরে অল্প এইভাবে স্কিপ করে দিবেন, ঠিক আছে? এইভাবে স্কিপ করে দিবেন। তো এইভাবে দিবেন আপনি, দেন আমি এইভাবে দিলাম, দেওয়ার পর আপনি সাইজটা করে নেবেন, আপনার নিজের মতো করে সাইজটা করে নেবেন, ঠিক আছে? তো তারপর আবার আপনি কালারটি চেঞ্জ করতে পারবেন। তো যে কোনো একটা কালার নিয়ে নেবেন, আমি এই কালারটা চেঞ্জ করলাম, চুজ করলাম। তারপর এইভাবে হাতের আঙুলটি দিয়ে স্কিপ করবেন। এইভাবে আমি এতটুকু পরিমাণে রেখে দিলাম। এইভাবে আপনি বাস অ্যাড করবেন। তো তারপর এবার দেন আরও কাজ আছে, তো দেন এতটুকু আমি রাখলাম, রাখার পর এবার আপনার হাতের আঙুলটি দিয়ে আরেকবার স্কিপ করে দিবেন, তাহলে আরেকটি আপনার ড্র নিতে পারবেন, ঠিক আছে? এইভাবে আমি ড্রোটা নিয়ে নিলাম এতটুকু পরিমাণে। ড্রোটা নেওয়ার পর আপনি সাইজটা এরকমভাবে বসাই দিবেন। তো দেন দেওয়ার পর আপনি যাবেন কালার অপশনে, কালার অপশনে আপনি যে কোনো কালার নিতে পারেন। তো আপাতত আমি একটি কালার নিয়ে নিব, যে কালারটি আমার কাছে বেশি ভালো লাগবে সেটাই আমি নিব, ঠিক আছে? এই কালারটি নিলাম। তো মোটামুটি হয়ে গেল। এবার আপনি দেন আপনি এবার ক্লিক করতে পারেন রাইটে, এখানে রাইট অপশন আছে, ক্লিক করলাম, ক্লিক করার পর এবার লেখার অপশন আসবে, ঠিক আছে? এখানে লেখার অপশনটা, ঠিক আছে, এখানে ট্যাগে যাবেন, ট্যাগে যাওয়ার পর আমি হয়তো কপি পেস্ট করে দিব, আগে থেকে লিখে রাখছিলাম। তো এতটুকু আমি এটা কাট করে দিব, ঠিক আছে? এবার কাট করে দিলাম। তো আমি থাম্বনেল যে অপশনটা আছে সেটাই নিয়ে নিব, ঠিক আছে? এইভাবে নিলাম, নেওয়ার পর ঠিক এরকমভাবে আপনি যাবেন, যাওয়ার পর আপনি হাতের আঙুলটি দিয়ে এইভাবে আপনি হয়তো সাইজটা বড় করে দিবেন। এইভাবে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, দেখে নেবেন আপনি, এটা আপনার মতো করে করে নেবেন, ঠিক আছে? হয়ে গেল। তো তারপর আমি এবার আবারও কিছু লিখতে যাব এখানে, তো আবারও কিছু লিখতে, তো এবার আমি এতটুকু নিয়ে নিলাম ফটোশপ, বাস। তারপর এখানে সাইজটা অল্প হালকা করে বাস ছোট বড় করব। তো কালার চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স অবশ্যই এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি প্রায় দিন হেল্পফুল ভিডিও আপনাদেরকে উপহার করে থাকি এবং উপহার করেও থাকব। তো এবার আরও কিছু আমি এখানে লিখতে যাব। তো দেন এবার আমি এখানে রাইটে ক্লিক করব, ক্লিক করার পর এটা আমি এখানে নিয়ে নিব, ঠিক আছে? এখানে নিয়ে নিব, এইভাবে নিয়ে নেবেন। তারপর এটা সাইজ করে বসাই দিতে হবে। আপনি দেখবেন কোন পরিমাণে বেশি ভালো হয় সেই পরিমাণে দিয়ে দিবেন। তো এবার কালার চেঞ্জ করতে হবে ভিউয়ার্স। তো কালার চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কালার অপশন পাবেন, অসংখ্য কালার আপনি পেয়ে যাবেন। তো আমি কালোটা দিতে পারি, লালও ঠিক আছে। তো এইভাবে আপনি দেখে নেবেন কোন কালারটা আপনার কাছে বেশি ভালো লাগে। তো যেনবা আপাতত আমি লালটাও নিতে পারি, ঠিক আছে? তো এই কালারটি বেশি ভালো লাগছে। তো এইবার দেন আপনাকে যা করতে হবে, এইবার যদি স্টাইলিশ বাংলা ফন্ট যদি ইউজ করতে চান, তাহলে আপনি যাবেন, ঠিক দেখতে পাচ্ছেন এখানে ফন্ট আছে। তো এবার আপনি এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো এইখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। ভিউয়ার্স আমি অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও মেক করছি, অনেক টিউটোরিয়াল ভিডিও দেখছি, বা অনেক টিউটোরিয়াল ভিডিও আমি করছি, ঠিক আছে? তো এরকমভাবে আপনাদেরকে ইজিলিভাবে কিন্তু আপনাদেরকে কেউ হয়তো কোনো ইউটিউবার সরাসরিভাবে হয়তো সুন্দর করে বুঝাবে না। তো আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি ভাবছি না যে বোঝাতে পারছি। তো আমি চেষ্টা করছি যে আপনারা কিভাবে ইউটিউব কাস্টম থাম্বনেইল আপনি সুন্দর করে মেক করবেন, ঠিক আছে? তো এবার আপনাকে যা করতে হবে, এখানে মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করলে আপনার যে এক্সট্রা কতগুলো ফন্ট ডাউনলোড করা থাকে সেই ফন্টগুলো এখানে এসে যাবে, ঠিক আছে? ফন্টগুলো এসে গেল, এবার আপনি দেখে দেখে সেই ফন্টগুলো ইউজ করতে পারবেন।
ঠিক আছে? তো ভিউয়ার্স ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে। তো অবশ্যই এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এতটুকু পরিমাণে রাখা যায়, ঠিক আছে? তো এইবার আপনাকে যা করতে হবে, অল্প টাইম লাগবে এই জিনিসগুলো সেট করতে, ঠিক আছে? তো কিছু মনে নেবেন না। এবার আপনি এখানে যান, যাওয়ার পর আপনি আরও দেখেন এখানে অসংখ্য ফিউচার পেয়ে যাবেন এইভাবে। তো দেখে নেবেন। আপাতত 20 করে দিলাম আমি এটা। সাইজটা অল্প ছোট করতে হবে এটা, ঠিক আছে? এইভাবে সাইজটা ছোট করতে পারবেন। তো দেখেন আমি সমস্ত আপনাদেরকে টিউটোরিয়াল করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? এখানে গেলে আরও কিছু অপশন আপনি পাবেন। এইখানে গেলে অপশনগুলো দেখতে পাবেন, দেখতেই পারছেন। তো আরও কিছু অপশন এখানে আছে, এইভাবে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো এই পিক্স আর্ট অ্যাপসটি খুবই দারুণ একটি অ্যাপস। এই অ্যাপসটি যদি আপনি ইউজ করেন তাহলে আমি মনে করি আপনি দেখেন আরও কালার এখানে চেঞ্জ করতে পারবেন। এইভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি একটি লাল নিয়ে নিব, ঠিক আছে? লাল একটি নিলাম। তো তারপর দুইটা সমান সমান হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন এইভাবে। হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? তো ভিউয়ার্স এবার নিচেরটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে? নিচেরটাতে ক্লিক করার পর এখানে আমার কালারটা ঠিকই আছে, জাস্ট অল্প আমি যে ফন্টটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো ফন্টটা চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে আবারও ফন্টে। তো ফন্টে যাবেন, যাওয়ার পর কোন ফন্টটি আপনার বেশি ভালো লাগে সেই ফন্টটি আপনি ইউজ করে দিবেন। এইভাবে দেখে নেবেন, ঠিক আছে? তো যেই ফন্টটি আপনার কাছে বেশি ভালো লাগবে সেই ফন্ট আপনি ইউজ করবেন আপনার থাম্বনেলে, তাহলে আরও আপনার থাম্বনেলটি আরও অ্যাট্রাকটিভ হবে, আরও খুব সৌন্দর্য হবে, ঠিক আছে? তো এইভাবে আমি দেখে নিলাম সবগুলা। তো আপাতত আমি মোটামুটি আমার ফন্ট চেঞ্জ করা হয়ে গেল। এবার আমি কালারে যাব। কালার তো ঠিকই আছে। তো এবার আমি যাব আউটলাইন কিছু, এইভাবে আউটলাইন আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপাতত আমি 20 করে দিই, ঠিক আছে? তো 20 রাখলাম। রাখার পর এবার আউটলাইন আপনি দেখেন কতগুলো আছে। তো যেটা বেশি ভালো লাগবে আপনার সেটা আপনি সেট করে দিবেন। আপনি দেখে নেবেন কোনটা বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা দারুণ লাগছে। তো এইভাবে আমি কালোটা করে দিব, ঠিক আছে? কালো হলে বেশি ভালো হবে। তো এবার আমি আরও এখানে যাব। এখানেও আপনি দেখতে পাবেন আরও কিছু ফিউচার আছে। তো যা হোক মোটামুটি হয়ে গেল। তো এবার আপনি সেভ করতে যাবেন। তো ভিউয়ার্স সেভ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে। এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি প্রায় দিন গুরুত্বপূর্ণ ভিডিও বা হেল্পফুল ভিডিও আপনাদেরকে উপহার করে থাকি এবং সবার আগে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনার কোনো ভিডিও মিস হবে না, ঠিক আছে? তো দেন এবার আপনি সেভ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আবারও এখানে ক্লিক করবেন। এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে সেভ অপশন আছে। তারপর আপনি যাবেন সেভ টু গ্যালারি হয়ে গেল। তো এইবার আমরা দেখব গ্যালারিতে কিভাবে সেভ হলো। তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার মেমোরি ফাইলে আসার পর এবার আমরা দেখব কোথায় আছে। এখানে আছে, ঠিক আছে? এখানে দেখে নিলাম। তো দেখেন সুন্দর একটি লুক হয়েছে এই থাম্বনেলটি, ঠিক আছে? এইভাবে আপনি আকর্ষণীয় থাম্বনেল আপনার ভিডিওতে সেট করতে পারবেন। আমি আশা করি আজকের এই ভিডিও থেকে অবশ্যই আপনি কিছু না কিছু হলেও শিখতে পারছেন।
তো ঠিক আছে, এবার আমরা দেখব কোন অ্যাপস দুইটার মাধ্যমে আমি এই কাজগুলা করলাম, কোন অ্যাপসের মাধ্যমে। তো চলুন এবার আমরা অ্যাপসগুলা দেখে নিই। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই দুটি অ্যাপস আমার সম্মুখেই আছে, মোবাইলের স্ক্রিনে দেওয়াই আছে। একটি হলো পিক্স আর্ট, একটি হলো থাম্বনেল মেকার। এই দুইটি অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, একদম ফ্রি। ঠিক আছে, তো ভিউয়ার্স যাওয়ার আগে অবশ্যই ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনার কোনো ভিডিও মিস হবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন ইউটিউব রিলেটিভ ভিডিও দেখার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরের ভিডিওতে।